নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব যে কোনো ব্যক্তির প্রেম বিবাহ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে। সেই যে বিষয়টা অনেকের কাছে একটা কনফিউশনস থাকে। অনেকে নিজস্ব লগ্নচার্ট দেখে এটা বুঝে উঠতে পারে না যে তার জীবনে ভালোবেসে আদৌ বিয়ে আছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আছে। অনেকে আছে 4-5টা অ্যাফেয়ার্স করে বসে থাকে, এদিকে বিয়েটা শেষমেশ গিয়ে অ্যারেঞ্জ ম্যারেজেই হয়। তো এই যে সমস্ত বিষয়, এই কনফিউশনস আজকে এই ভিডিওটাতে মেটাতে চলেছি, তাই শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবেন। বিবাহ হোক অথবা প্রেম হোক, সব থেকে বেশি জরুরি ঘর হয় তার জন্য এইটা। এই হচ্ছে সেভেন্থ হাউস। সেভেন্থ হাউস অলওয়েজ সব থেকে জরুরি হাউস। এই হাউস দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার বিবাহ কিভাবে হবে, আপনার সঙ্গে আপনার স্ত্রীর বিচ্ছেদ হবে কি হবে না, আপনার সঙ্গে আপনার স্বামীর ভালো সম্পর্ক হবে কি হবে না, সব এই ঘরটা দেখে বুঝতে পারবেন। এটা হচ্ছে 7 নম্বর ঘর। তো এবারে কোন কোন প্ল্যানেট আপনার ফরে থাকলে আপনার প্রেম বিবাহ সফল হতে পারে। প্রথমত হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহ যদি আপনার সাপোর্টে থাকে এবং এই 7 নম্বর ঘরের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে থাকে, তাহলে আপনার প্রেম বিবাহ সফল হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। এবং সম্পূর্ণ সাত্ত্বিক উপায়ে এবং সম্পূর্ণ সোজা রাস্তায় সৌভাগ্যের দ্বারা, আপনার সৌভাগ্যের দ্বারা আপনার স্ত্রী বা স্বামী আপনার জীবনে আসবে। নাম্বার 2 হচ্ছে শুক্র। শুক্র যদি আপনার স্ট্রং হয় লগ্নে অথবা এইখানে বসে থাকে এই ঘরটাতে, তো তাহলে আপনার জীবনে কিন্তু কোথাও না কোথাও প্রেম বিবাহ সফল হওয়ার প্রবাবিলিটি আছে। তো কোন কোন দুটো গ্রহ? বৃহস্পতি এবং শুক্র। এবারে অনেক সময় হয় কি, বৃহস্পতি বসে থাকে, তার সঙ্গে সঙ্গে হয়তো রাহু বসে বলল, তখন কি হবে? বৃহস্পতি এবং রাহু বসে যদি পড়ে পাশাপাশি, তখন ডিগ্রি দেখতে হবে যে তার ডিগ্রি কতখানি। তাহলে এটুকু বোঝা যাচ্ছে বৃহস্পতি এবং রাহু যদি বসে থাকে, তো বুঝতে হবে বিবাহের সময় ভালো মতো গোলযোগ হবে, প্রেমের সময় ভালো মতো গোলযোগ হবে, এবং প্রেম বিবাহ সফলতার ক্ষেত্রে একটা বড় অঙ্কের আর কি ঘাবলা থাকতে পারে। কোথাও না কোথাও যদি এই সব জায়গায় যদি কোনোভাবে রাহু যদি ঢুকে পড়ে একবার এই জায়গাটায়, তো সেটা কিন্তু বিদেশে বিবাহকেও কিন্তু ইঙ্গিত দেয়। বিদেশে বিবাহ মানে কি? ভিন্ন স্টেটে বিবাহ, ভিন্ন স্টেটে বিবাহ হবে রাহুর জন্য। এইটুকুনি বিষয় কিন্তু আপনাকে বুঝতে হবে। এই জায়গায় যদি কখনো রাহু ঢুকে পড়ে, তাহলে ভিন্ন স্টেটে গিয়ে বিয়ে হবে, বা ভিন্ন দেশে গিয়ে বিয়ে হবে, বা ভিন্ন দেশের লোকের সঙ্গে বিয়ে হবে, হঠাৎ যোগাযোগ হবে, অনলাইনের মাধ্যমে যোগাযোগ হবে, বিভিন্ন মাধ্যমে এখান থেকে যোগাযোগ হতে পারে। তো আজকের বিষয় বেসিক্যালি যে জায়গাটা বলবো, যে বিশেষত কোনটা দেখলেই আমি বুঝে যাবো যে প্রেম বিবাহ সফল হওয়ার প্রবাবিলিটি আছে। যদি দেখেন এখানে বৃহস্পতি বসেছে, যদি দেখেন এখানে শুক্র বসেছে, তো প্রেম বিবাহ হওয়ার সফলতা বেশি বেড়ে যায়। এবার অনেকের ক্ষেত্রে হয় যে এখানে কিছু গ্রহ বসেই থাকে না, তো সেক্ষেত্রে দেখতে হবে কোন রাশি বসে আছে। যদি এখানে 9 থাকে, বা এখানে যদি 12 থাকে, তো বুঝে নেবেন ধনু রাশি বা মীন রাশি আছে, তো সেক্ষেত্রে প্রেম বিবাহ সফল হওয়ার প্রবাবিলিটি আছে। আবার যদি দেখেন বৃষ রাশি বসে আছে অথবা তুলা রাশি বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু প্রেম বিবাহ সফল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে। তো সুতরাং এই বিষয়গুলোকে আপনাকে দেখতে হবে। প্রথমে আপনাকে এই লগ্ন চার্টে কে বসে আছে, লগ্নের ওপরে কে বসে আছে সেটা দেখতে হবে। এই লগ্নের ওপরে যদি এরকম কেউ বসে থাকে, ধরুন এখানে ধরো মানে লগ্নে ধরো শুক্র বসে আছে, এবার এই ক্ষেত্র থেকে এইখানটায় খুব একটা বেশি শুক্র বা শনির দরকার নেই। শুক্র অনেক সময় লগ্নে বসে থাকলে সে ব্যক্তির প্রেম বিবাহ বহু ক্ষেত্রে সফল হয়ে যেতে দেখা গেছে। আর একটা বিষয়ও কিন্তু সব থেকে বেশি বুঝতে হবে, ধরুন আপনার এখানে শনি বসে আছে, ধরুন এই 7 নম্বর কক্ষে গিয়ে কোথাও শনি বসে আছে। এবার শনি যদি বসে থাকে, তাহলে আপনি হয়তো ভাববেন যে প্রেম বিবাহ সফল নাও হতে পারে। কিন্তু যদি দেখেন এই যে শনি এখানে বসে আছে, হয়তো মকর রাশিতে কোথাও কোনো একটা জায়গায় বৃহস্পতি বসে পড়েছে বা শুক্র বসে পড়েছে, বিশেষত শুক্র যদি বসে পড়ে, ধরুন এখানে একটা মকর রাশি 10 নম্বর ঘরে মকর রাশির উপর শুক্র বসে পড়েছে, ঠিক আছে, কিংবা মকর রাশির ঘরে বৃহস্পতি বসে পড়েছে, তো বুঝে নেবেন দেরিতে হলেও প্রেম বিবাহ সফল হওয়ার চান্সেস আছে। কিংবা হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে, বিশেষ কিছু অ্যাচিভিং এর মাধ্যমে আপনার প্রেম বিবাহ সফল হবে। শনি একটু ডিলে করায়, কিন্তু আপনার শেষমেশ কাজ উদ্ধার হবে যদি শনি ঠিকঠাক পজিশনে বসে থাকে এবং কোনো শত্রু গ্রহের সঙ্গে যদি না বসে থাকে। তো এই কয়েকটা বিষয় মনে রাখতে হবে। এখানে যদি বৃষ রাশি বসে, এখানে যদি তুলা রাশি বসে, এখানে যদি মীন রাশি বসে, এখানে যদি ধনু রাশি বসে, ঠিক আছে, তো অবশ্যই এখানে আমি একদম লিখে দিচ্ছি বৃষ রাশি, ধনু রাশি, মীন রাশি, তুলা রাশি
এই রাশিগুলো যদি এইখানে বসে পড়ে, এইখানে, তো তাহলে তার ক্ষেত্রে বিবাহ সফলতার যোগ আছে। আর একটা জিনিস দেখতে হবে, এই যে স্থান থেকে 1 2 3 এইখানে কি এই জায়গাটা করে যদি বৃহস্পতি শুক্র যোগ থাকে তাহলেও কিন্তু বিবাহের সফলতা থাকে। 1 2 3 4 5, হ্যাঁ, এইখানে যদি বৃহস্পতি যদি কোনো যোগ থাকে এই জায়গাটায়, সেখানেও কিন্তু সেকেন্ড হাউসে, সেখানেও কিন্তু বিবাহের সফলতার একটা যোগ কিন্তু থেকে থাকে। অথবা এইসব জায়গায় শুক্র থাকলেও কিন্তু প্রেমে বিবাহের সফলতার যোগ থাকে। কেন থাকে আমি বলে দিচ্ছি। সেকেন্ড হাউসটা আমাদের ধন, যশ, অর্থ ইত্যাদিকে খুব পরিমাণে ট্রিগার করে। ধন, যশ, অর্থ, ফেম বহু ক্ষেত্রে এই ঘরটাকে ট্রিগার করবে, খুব 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 মানে ট্রিগার করে এই ঘরটাকে বিশেষত ক্ষেত্রে। তো এই হচ্ছে বিষয় আসল, যে যেখানে কোথাও না কোথাও এই 5 নম্বর ঘর হোক, অথবা যদি বৃহস্পতি এই ঘরটায় বসে, মীন রাশির ঘরে এখানে যদি বৃহস্পতি বসে, তো সেক্ষেত্রেও বহু ক্ষেত্রে কিন্তু একটা প্রেমে বিবাহ সফল হওয়ার যোগ থাকে। কারণ এটা কিন্তু কোথাও না কোথাও ভিন জায়গায় গিয়ে কোথাও না কোথাও বিবাহের একটা যোগ পড়ে এই যে রাহুর ফলে। তো এই হচ্ছে কয়েকটি বিষয় যার মাধ্যমে আপনি ভালো মতোভাবে বুঝতে পারবেন যে আপনার জীবনে প্রেমে বিবাহ সফল হবে কি হবে না। বাকিদের ক্ষেত্রে বাকি যত ফ্যাক্টর আছে, হ্যাঁ, কারুর হয়তো এইখানে জেনারেলি হয়তো রাহু বসে আছে, কি বুধ বসে আছে, এরকম হয়তো বুধ বসে আছে এইখানটায়, তো সেক্ষেত্রে তার প্রেমে বিবাহ সফল হওয়ার কোনো যোগ থাকে না যতক্ষণ না বুধের সঙ্গে কোনো শুক্র বা বৃহস্পতির কিছু যোগ বসে পড়ে। বিশেষত এখানে মঙ্গল বসে পড়লে তাহলে আর রেহাই নেই, এখানে তাহলে আর প্রেম বিবাহ সফল হওয়ার কোনো যোগই থাকে না। যদি যার যার এখানে মঙ্গল বসে আছে, তার প্রেম বিবাহ সফল হওয়ার যোগ খুব একটা বেশি থাকে না। তখনই থাকে যখন কোথাও না কোথাও মঙ্গলের সঙ্গে আরো দুটো শুভ গ্রহ বসে পড়ে, তার আগে কিন্তু সম্ভব নয়। যাদের যাদের চন্দ্র এখানে বসে তারা খুব রোম্যান্টিক হয়, খুব রোম্যান্টিক হয়। যাদের যাদের চন্দ্র বসে, চন্দ্র যাদের এখানে এখানে বসবে তারা খুব প্রেমিক ভাব থাকে, মনে সর্বদা প্রেমের ভাব উদ্গত থাকে। আর যদি কারো রাহু আর চন্দ্র একসঙ্গে এরম জায়গায় বসে পড়ে, তো তার দুটো তিনটে প্রেম কাটবেই, তার জীবনে দুটো তিনটে প্রেম কাটে, তারপরে প্রেম সফল হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই শুক্রের যোগ থাকার দরকার আছে, অথবা কোথাও না কোথাও লগ্নে কোথাও না কোথাও বুধাদিত্য যোগের দরকার আছে। এই সব বিষয়গুলো থাকে। তো অনেক কিছু ফ্যাক্টর এখানে থাকে। আজকে অল্প ভিডিওর মধ্যে কিছু আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং যদি কোনো কোয়ারিজ থাকে আপনাদের মনে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।